সকালবেলার আশিবাসি কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি পুজো দিতে। যত কাজই করি না কেন, যতক্ষণ পুজো না করব মনে হয় কোনো কাজই যেন সম্পূর্ণ হলো না। বেশ কিছুদিন ধরেই আমি এই গাছের গোড়াটায় এইভাবে ধূপকাঠিটা রেখে দিচ্ছি পুজোর পরে। তার ফলে কিন্তু এই যে ধোঁয়াটা হচ্ছে ঘরের মধ্যে, এটাতে কিন্তু আমি একটা গুড ভাইবস পাচ্ছি। আজকে ভগবানকে কলা দিয়ে ভোগ দিয়েছিলাম। সত্যি বলতে কি বলো তো, এটি কিন্তু কালকের ভিডিও। কালকে ছিল সানডে, আর রবিবারে তো তুলসী গাছের জন্ম, তার জন্য কোনো রকম তুলসী পাতা ছেঁড়া যায় না, তাই কোনো ভোগে তুলসী পাতা তোমরা দেখতে পাচ্ছ না। আর আগের দিনও তুলে রাখতে মনে ছিল না। আর একটি ভিডিওতে তো এই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পাপা ওখানে ঘুমিয়েছিল? পাপা কোথায়? তো বাজারে যাবে না পাপা? তুমি তো ঘুমো করছিলে, ঘুমো থেকে ওঠোনি, তাই পাপা বাজারে চলে গেছে। আবার এসে তোমায় নিয়ে যাবে। গুড মর্নিং বেবি। ওলে বাবু, ওলে বাবু, মা আল্লাদি বুড়ো কই? আমার নয়তো বল, ওলে বাবু, ওলে সোনা পাখি আমার, আছো আছো আছো, মাম্মামের কাছে আছো। ওলে বাবলে, কারেন্ট চলে গেছে, সোনা বাবা উঠে গেছে। এই যে ফু নিয়ে যে ওর কী রে ভগবান, এই যে ফু, মানে কোনো মতেই ফু ছাড়বে না। এই যে ফুয়ের কভার কালকে ধুয়ে দিয়েছি, কিন্তু এই কভারটার পরতে দিচ্ছে না। কি করব বলো তো? আর কারেন্টটাও এমন সময় চলে গেল, ভাবলাম রান্নার দিকটা একটু গুছিয়ে নেব। দেখো তোমার নতুন বুড়ো। আর স্নান করে ওই যে দেখলে তো পুজো করলাম, সাথে সাথে ভাবেন উঠে গেল, ওই জন্য চুল টুল এলোমেলো, এখনও মাথা আশ্রয়নি। তাছাড়া দেখো সকালে কি গরম, আমি পুরো ঘেমে জল। চলো চলো এখন বাবিনের পেছনে একটু সময় দিতে হবে। সোনা বাবাকে এখন খাইয়ে ওর বাবার কাছে দিয়েছি, আর এদিকে বাবিনের পাপা এখন সবজি বাজার করে নিয়ে এসেছে। আসলে আমাদের বাড়িতে যখনই ও সবজি বাজার করে নিয়ে আসে, আমাদের সবজি বাজারটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আনা হয়। তার কারণ 2-3 দিন আমাদের সেটা দিয়ে ভালোভাবেই হয়ে যায়। আর এই যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছি, আজকে বাঁধাকপি রান্না করব। পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব থোড়, আলু, বেগুন। প্রসঙ্গত বলে রাখি, ওই যে গামলাটায় বাঁধাকপিটা দেখলে না কাটা, ওই গামলাটা না আসলে দুধ বসিয়েছিলাম একদিনকে, পুড়ে গেছে, তাই ওরম কালো কালো হয়ে গেছে। এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আজকে যে চিকেনটা নিয়ে এসছে, মানে কালকে যেটা নিয়ে এসেছিলো, ওটা কিন্তু আজকে রান্না করেছি। যেহেতু ভিডিওটা আমি আজকে এডিট করছি, তাই আজকে বলে ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, বাবিনের পাপার কাণ্ড দেখো। এখানে দেখছি যে অফিস থেকে যে টিফিনটা দিয়েছিল, সেটাকে ও মিষ্টির ঠোঙাটাকে ধরে রেখে দিয়েছে ডিপ ফ্রিজে, মানে কি বলতে হয়। এইদিকে দেখছি বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসে একে একে এখন ভাঁজ করে জায়গায় রাখছি। আজকের গল্প এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো আরেকটি গল্পের সঙ্গে। আজকের মতন তাহলে এখানেই বিদায়। ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে এখনের মতন টাটা।